শুরু হলো গ্রাম চলো অভিযান কর্মসূচি। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে গ্রাম চলো অভিযান কর্মসূচি শুরু হলো। আজ এই দিনে গ্রামের দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোঘাট বিধানসভার বদনগঞ্জের বেততরা গ্রামে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির শুভ সূচনা করেন জেলা সভাপতি বিমান ঘোষ দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এরপর ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসি মোর্চার জেলা সভাপতি অনিমেষ কর্মকার, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে ৩০০ জনেরও বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিজেপি নেতৃত্বরা। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলেই জানা গিয়েছে। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। আর বাড়ি আমরা কোথায় আমার বাড়িটা আবার যাওয়া চলো সকাল থেকে আছে আমার সাথে। চলো 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 চলো, ভয় করছে। ঠিক আছে, চিন্তা করবেন না, যাতে না খায় তার জন্যই ব্যবস্থা হচ্ছে এত কিছু। এই তো খেয়ে খেয়েই তো এত বাড়ি বনে গেছে, খেয়ে খেয়েই বনে গেছে। তাই সবার কাছে একটা কথা বলার, আপনাদের যে সমস্ত রাগ ক্ষোভ আছে এই সরকারের বিরুদ্ধে, এটা আমরা জানি, আমরা বুঝি। ঠিক আছে, আমাদেরকে বিরোধী করে আপনারা ওখানে পাঠিয়েছেন, বিধানসভায় পাঠিয়েছেন। গোঘাটে আমরা এখানে গোঘাট ২ নম্বর পঞ্চায়েতের বেতলা গ্রামে একটা বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে এই গ্রামেতে কিছু বাড়িতে বাড়ি বাড়ি সম্পর্ক বস্ত্র বিতরণ কর্মসূচি, কি ভোটার সম্পর্ক কর্মসূচি এখানে ছিল। এখানে এই গ্রামের মা বোনেদের জন্য যতটা অ্যারেঞ্জ করতে পেরেছি, প্রায় ২০০রও বেশি এখানে যারা মাতৃ সমাজের প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকে বস্ত্র বিতরণ করা হলো, চলছে এখনও কাজ। তো আগামী দিনে এই সমস্ত কর্মসূচি, যেটা সেবা কাজ, মোদিজির যেটা মোটো, যেটা নীতি সেবাই সংগঠন, সেই কাজের মাধ্যমেই বিজেপি তার নিজস্ব গতিতে আগিয়েছে। সবাইকে নমস্কার। আজকে আমরা গোঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত বেতরা গ্রামে আপনাদের কাছে মিলিত হয়েছি একটা বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে। আজকে এই মঞ্চে উপস্থিত আছে এই মণ্ডলের সভাপতি ভাই কমাল ঘোষ, আছে এখানকার আপনাদের এই মণ্ডলেই বাড়ি জেলার অন্যতম সহসভাপতি চিন্ময় মল্লিক, জেলার ২ জন সাধারণ সম্পাদক অলোক দলুই, মানসী চৌধুরী, ২ মোর্চার সভাপতি আছে জেলার এসসি মোর্চা অনিমেষ কর্মকার, যুব মোর্চা উপাসক দে। এখানে উপস্থিত আছে সেলিম, আছে জেলা কমিটির সদস্য, এখানেই বাড়ি। এই কার্যক্রম নিয়ে সেলিম এবং তানসার, এই যুব মোর্চার সভাপতি মণ্ডলের, আপনাদের সবার পাশে দাঁড়িয়ে থেকে এই কার্যক্রমটাকে সংগঠিত করেছে। সর্বোপরি আজকে এখানে পার্থ আছে, এই মণ্ডলের ইনচার্জ, প্রাক্তন মণ্ডল সভাপতি। এখানে আমাদের এখানকার যারা লোকাল কার্যকর্তা, যারা মনে অদম্য সাহস নিয়ে আজকের এই কার্যক্রমটাকে সংগঠিত করেছে, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, আরও অনেকে আছে, তাদের সবাইকে আমার স্বাগত, এবং যে মাতৃশক্তি আজকে এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমার স্বাগত।
তাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, 2021-এর নির্বাচনের পর থেকে এই সমস্ত জায়গাগুলোকে তৃণমূল কংগ্রেস তাদের মুক্তাঞ্চল ভেবে যারা বিজেপি করে বা যারা বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছে তাদের ওপর একতরফাভাবে দীর্ঘ 2-2.5 বছর ধরে বা 3 বছরের কাছাকাছি একটা ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার সব ধরনের এখানে করে চলেছে। আমরাও সেই সময় যে সমস্ত কার্যকর্তা এখানে ছিল তাদেরকে সেভ করবার জন্য আইন, আদালত, কোর্ট অনেক কিছু করেছি। তাই প্রায় 2.5 বছর পর আমরা এখানে এসেছি কয়েকটা বিষয় আপনাদের সামনে রাখবার জন্য। বস্ত্র বিতরণ শিবির, দেখুন এখন আমরা এই রাজ্যে ক্ষমতায় নেই, আমাদের সীমিত ক্ষমতা। কিছু বস্ত্র মানুষকে দিয়ে